আমাদের মহিলা মোর্চা অত্যন্ত অ্যাক্টিভ। আমাদের মা বোনেদের উপস্থিতিও এবার বিভিন্ন মিটিং মিছিলে ছিল হচ্ছে চোখে পড়ার মতো। কারণ মাননীয় মোদিজির নেতৃত্বে যে সরকার গঠন হতে চলেছে তাতে আমরা মায়েদের জন্য, বোনেদের জন্য অনেক কিছু আমরা করব, এই ধরনের পরিকল্পনা আমরা রেখেছি। তো স্বাভাবিকভাবে মা বোনেদেরকে দায়িত্ব নিতে হবে তাদের পশ্চিমবঙ্গকে আবার সোনার বাংলা তৈরি করার জন্য, তাদের ঘরের খোকাকে আবার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, গুজরাট থেকে, দিল্লি থেকে নিজের কোলে ফিরিয়ে আনার জন্য, স্বামীদেরকে ফিরিয়ে আনার জন্য, লক্ষ্মীর নারায়ণদেরকে আবার ঘরে নিয়ে আসার জন্য। তো মহিলাদেরকেই তো দায়িত্ব নিতে হবে সামনে থেকে। আর গণনা এবার তৃণমূলের লোডশেডিং শঙ্কা। এই দলের প্রার্থীদের সঙ্গে এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন 10 সেকেন্ডের জন্যও যেন লোডশেডিং না হয়, দেখবেন তাহলে মেশিন বদলে দেবে। দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আর কি বলেছেন তিনি, আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে আমরা জানবো। আশাবুল, দেখো দেবস্মিতা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা যে তারাই ফের ক্ষমতায় আসছেন এবং 200-র বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবেন। এক্সিট পোলে যা কিছু দেখানো হচ্ছে তা নিয়ে কোনো রকম উদ্বেগ যাতে কেউ না করে সে ব্যাপারেও প্রত্যেককে তিনি সাহস জুগিয়েছেন এবং বলেছেন যে 2021-2024 সালেও এইভাবে এক্সিট পোল হয়েছিল। শেয়ার বাজারকে প্রভাবিত করার জন্য এক্সিট পোল করা হয়, ফলে এক্সিট পোলে কেউ যাতে বিশ্বাস না করে। 200+ আসন নিয়ে তৃণমূল ফের ক্ষমতায় আসছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 215+ আসন নিয়ে তৃণমূল এবার ক্ষমতায় আসবে, কিন্তু আত্মতুষ্টিতে কোনো রকম ঢিলে ঢালা দেওয়া যাবে না। কাউন্টিং সেন্টারে প্রতিটা মুহূর্তে সতর্কতার সঙ্গে এবার নজরদারি করতে হবে কাউন্টিং সেন্টারে। এবং সেটা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোর 5টার সময় কাউন্টিং সেন্টারে পৌঁছে যেতে হবে এবং সেখানে পৌঁছে গিয়ে একটা প্রথম সারিতে বসতে হবে। সেই সঙ্গে তিনি বলেছেন যে বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে, কেউ যাতে বাইরের কোনো খাবার না খায়, খাবারে কোনো রকম কেউ বিষক্রিয়া হতে পারে, এই ব্যাপারেও সতর্ক করেছেন সবাইকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা এই নির্বাচন পর্বে দলের জন্য কাজ করতে গিয়ে তারা প্রহিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর হাতে, বিজেপির হাতে, এবং তাদের সঙ্গে দল পুরোপুরি আছে এবং আগামী দিনে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, এদের এই অত্যাচার এগুলো আর মাত্র 4 তারিখের পর এদের কোনো গুরুত্ব থাকবে না। 4 মে পর্যন্তই এদের গুরুত্ব রয়েছে। এবং তারপরে তিনি বলেছেন যে সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ যাতে হল ছেড়ে না বেরোয় সে ব্যাপারে তিনি প্রত্যেককে নির্দেশ দিয়েছেন। এবং এবারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দলের বিশিষ্ট নেতাদের আগামীকাল সন্ধ্যার মধ্যে জেলায় জেলায় পাঠিয়ে দিচ্ছেন, যে যাতে জেলায় জেলায় যে কাউন্টিং সেন্টার সেখানকার সঙ্গে কলকাতার যে সমন্বয়, সেই সমন্বয় রক্ষা করার জন্য এবং যোগাযোগ রক্ষা করার জন্য বেশ কিছু নেতাকে এবার জেলায় জেলায় পাঠানো হচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ আশাবুল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। আমাদের মহিলা মোর্চা অত্যন্ত অ্যাক্টিভ। আমাদের মা বোনেদের উপস্থিতিও এবার বিভিন্ন মিটিং মিছিলে ছিল হচ্ছে চোখে পড়ার মতো। কারণ মাননীয় মোদিজির নেতৃত্বে যে সরকার গঠন হতে চলেছে তাতে আমরা মায়েদের জন্য, বোনেদের জন্য অনেক কিছু আমরা করব, এই ধরনের পরিকল্পনা আমরা রেখেছি। তো স্বাভাবিকভাবে মা বোনেদেরকে দায়িত্ব নিতে হবে তাদের পশ্চিমবঙ্গকে আবার সোনার বাংলা তৈরি করার জন্য, তাদের ঘরের খোকাকে আবার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, গুজরাট থেকে, দিল্লি থেকে নিজের কোলে ফিরিয়ে আনার জন্য, স্বামীদেরকে ফিরিয়ে আনার জন্য, লক্ষ্মীর নারায়ণদেরকে আবার ঘরে নিয়ে আসার জন্য। তো মহিলাদেরকেই তো দায়িত্ব নিতে হবে সামনে থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।